This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিকিমের দিকে নজর রাখবো। সিকিমের নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়, মৃত বেড়ে 20। সুড়ঙ্গের ভিতরে আটকে আছেন আরও 5 জন। মৃতদের মধ্যে বাংলার 5 জনের দেহ চিহ্নিত করা হয়েছে। নামচির এনএইচপিসির তিস্তা স্টেট 6 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে ধস নামে। এখনও ভিতরে কয়েকজনের আটকে থাকার একটা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ইতিমধ্যেই নেমেছে। আমরা গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম টানা এনডিআরএফ। টানেলের ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস, সঙ্গে অক্সিজেনের ঘাটতি। আর এই অবস্থায় আটকে থাকা শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করাটাই এখন এনডিআরএফ এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি এনডিআরএফ। যত সময় এগোচ্ছে প্রতিবন্ধকতা বাড়ছে। আপনারা বারবার ভিতরে যাচ্ছেন, 8টা বডি আপনারা মোটামুটি দেখেও নিয়েছেন। কি পরিস্থিতি এবং আজকে কি উপায় উদ্ধার করা হবে? অনেক স্যার ডিফিকাল্ট আছে। মেন কথা হচ্ছে স্যার ভিতরে যাওয়াটাও অসম্ভব। এটা কিন্তু ডিফিকাল্ট চ্যালেঞ্জের ব্যাপার আছে। মানুষকে উদ্ধার করা, পরিজনকে উদ্ধার করা, পরিজনেরও বাইরে অপেক্ষা করছে বডির জন্য। মেন কথা হচ্ছে স্যার ভিতরে কাদাও আছে, মিথেন গ্যাসও আছে। তো মিথেন গ্যাসটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। ওর সঙ্গে লড়াই করাটা খুব ডিফিকাল্ট। জীবনকে ঝুঁকি নিয়ে ওখানে যেতে হবে। এখনও পর্যন্ত স্যার 27-এর মধ্যে এখন 12-13 জন বের হয়েছে, বাকি সব পড়ে আছে। এই সেই টানেল যে গুহাপথ, সেই গুহাপথের ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও বহু দেহ। যে এলাকায় দেহগুলো আছে, গতকালকে দফায় দফায় এনডিআরএফ কর্মীরা সেখানে গিয়েছেন, কিন্তু দেহগুলোকে বার করে আনার সমস্ত চেষ্টা বিফল হয়ে যায় নানা প্রতিবন্ধকতার কারণে। এলাকায় মিথেন গ্যাস প্রচুর পরিমাণে রয়েছে, এর পাশাপাশি রয়েছে প্রচুর জলকাদা আর প্রচণ্ড গরম ওই গুহার অভ্যন্তরে। এই 3 প্রতিবন্ধকতায় কার্যত কাজই করতে পারছে না এনডিআরএফের প্রশিক্ষিত দল। কোমর সমান জল, যে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া হচ্ছে সেই গাড়ি প্রায় ডুবে যাওয়ার দশা। এরই মাঝে অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক নিয়ে আজ ফের অভিযান হবে, কিন্তু কখন অভিযান শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। কী উপায়ে দেহগুলো বাইরে নিয়ে আসা যায় তার পরিকল্পনা করা হলেও তার চূড়ান্ত পরিকল্পনা এখনও হয়নি, যে কারণে গুহাপথ ফাঁকা, সিলিন্ডার এনে মজুত করা হয়েছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, একাধিক দেহ বার করার চেষ্টা করা হবে। যত সময় বাড়ছে ততই কিন্তু বাড়ছে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই আজকে দফায় দফায় সিকিমের এই গুহার ভিতর অভিযান চালাবে এনডিআরএফ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, সিকিম। সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে মৃত নাগরাকাটা ব্লকের অর্জুন সাঁওতাল। অনটনের সংসারে ভিন রাজ্যে কাজে গেছিল পরিবারের ছোট সন্তান অর্জুন। গতকাল গ্রামে মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারে শোকের ছায়া। এখনো পর্যন্ত টানেল বিপর্যয়ে মৃত বাংলার 5 শ্রমিককে চিহ্নিত করা গেছে। এর মধ্যে মেটেলি আর নাগরাকাটা ব্লকের 3 জন শ্রমিক রয়েছেন। ও কি কাজ করতে গিয়েছিল? ও টনালে কাজ করতে গেছিল, সেখানেই মারা যায়। সেখানে কতজন মারা গেছে এই এলাকার? নাগরাকাটা 3 জন, আর এই পরিবারে একজন। পরিবারে একজন, একটা আছে আমাদুরা পুলিশ সুতাপাড়া, আর একটা গ্রাস মোড়ে। কতদিন আগে কাজে গেছিল ওখানে? ও 1 মাস 1 মাস আগে। 1 মাস আগে। কতজন মারা গেছে এখানে? নাগাটা 3 জন, আর এই পরিবারে? এর পরিবারে একজন।